যে আমার বাসায় পুলিশ আসছে, তো পুলিশ এসে আমার দরজা নাড়ছে, সে একটা আমাকে কাগজ ধরিয়ে দিয়ে গেল। আমি পুলিশ দেখে একটু প্যানিক হয়েছি। প্যানিক বলতে কি মানে ঘাবড়াইনি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোষানের কালকে হলো কি পরীক্ষা? তোষান কালকে যেটা তোষানের খুব একটা ভালো লাগে না, অ্যারাবিক বলতে হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, মানে কোরআন না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তো এই যে তাকে প্র্যাকটিস করাচ্ছি, রিভিশন পেপার দিছে, এই যে বুক টুক আমি নিজেও বুঝি না সত্যি কথা। এখন কোনো রকম ট্রান্সলেট করে আমি আর আপনাদের ভাইয়া ওকে অ্যারাবিকটা পড়াই, আর ও যাই ক্লাসে শিখে সেগুলোর উপরে ডিপেন্ড করে ও এক্সাম দেয়। আলহামদুলিল্লাহ ভালোই করে, খারাপ করে না। কিতাব না বাবা, Kitapatan. কিতাব কিতাবাতান না কিতাবান? Kitapatan. বাতান শিওর করো। তো তোষানকে তো মোটামুটি পড়াইলাম, আমি যা পারি তাই পড়ানোর চেষ্টা করলাম, কারণ এই সাবজেক্টে আমি একদমই আনাড়ি, আমি তেমন কিছুই বুঝি না, কোনো কিছুই ওইভাবে আমি ওকে পড়াইতে পারি না এই সাবজেক্টটাতে। তারপরে ও যতটুকু ক্লাস থেকে শিখে আসে অতটুকুই ও আমাকে বলে, সেটা অনুযায়ী আমি একটু লেখাই, একটু বুঝাই, একটু পড়াই, এইভাবে আর কি এই সাবজেক্টটাকে ওর হ্যান্ডেল করতে হয়। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্টোরেজ বক্স, এখানে 4টা কম্পার্টমেন্ট আছে, এখানে 4 রকমের ডাল বা 4 রকমের শস্য, যে কোনো টাইপের শস্য আপনি রাখতে পারবেন। আমার মতে এটা ডাল টাল রাখার জন্য একটা বেস্ট স্টোরেজ বক্স, খুবই কিউট, খুবই সুন্দর। তো এখানে আমি আজকে 3-4টা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। এগুলো আমি একদম ফ্রিতে পেয়েছি বলতে, আমি যেহেতু লাজাদা থেকে অনেক টুকটাক কেনাকাটা আমার করা হয়, তো হঠাৎ করে 2 ঘন্টার জন্য আমাকে একটা 9 রিঙ্গিতের দিয়েছিল, কুপন দিয়েছিল, মানে এই 9 রিঙ্গিতের মধ্যে আমি যা ইচ্ছা তাই কিনতে পারবো। এটার একটা ফ্রি কুপন আর কি। আমার 2 ঘন্টার মধ্যে এটা করতে হবে। তো আমি 2 ঘন্টার মধ্যে একটু বুঝে শুনে কেনার চেষ্টা করেছিলাম। তো তার মধ্যে এরকম একটা স্টোরেজ বক্স পেয়েছি। স্টোরেজ বক্সটা আমি নিয়েছি, আমার কাছে দরকার মনে হয়েছে আর খুবই ভালো লেগেছে, কারণ এখানে আমি 3-4 রকমের ডাল খুব সুন্দর করে রাখতে পারবো। তো আমার কাছে এখন আপাতত 2 রকমের ডাল ছিল, একটা হলো মসুরের ডাল ছিল, আর একটা কি, এটা কিসের ডাল বলে, এখানে প্যাকেটে লেখা ছিল তুর ডাল, মানে এটা হয়তো হিন্দি ভাষা আর কি। আমাদের কিসের ডাল বলে, আমরা যে পেঁয়াজু করার সময় দিই না, সেই ডালটা আর কি। তার একটু মুগ ডাল আনাই আর একটাতে মুগ ডাল রাখবো। এই তো খুব সুন্দর, খুব ইজিলি এটা সুন্দর মতো করা যাচ্ছে, বাই করা যাবে, ডাল টাল যাই নেই না কেন। আর ছোট্ট একটা এই যে লবণ রাখার জন্য একটা লবণদানি নিয়েছিলাম। অনেক সময় ডিম টিম ভাজতে গেলে দেখা যায় যে চামচ দিয়ে লবণ নিয়ে একটু দিতে সমস্যাই হয়। আসলে ওইটা কোনো কথা না, কারণ আমি 9 রিঙ্গিত ফ্রি পেয়েছি, আমাকে তো 9 রিঙ্গিতের মধ্যে 2 ঘন্টায় কিছু কিনতেই হবে। তো কি কিনবো তার মধ্যে এগুলা পেয়েছি, এগুলাই কিনেছি। তো আরও 2টা আছে প্রোডাক্ট। তো ডালগুলো সব ঠিকঠাক করে রাখলাম। আমি ছোট্ট একটা কি জেল লিপস্টিক বলে নাকি কি লিপস্টিক বলে আল্লাহ জানে, আমি ছোট্ট একটা কিনেছি। আমার কাছে কালারটা খুব ভালো লাগলো, একদম ফুল রেড কালারের, দেখে খুব সুন্দর লাগলো, এই জন্য নিলাম। এই তো একটু ফ্রেশ করে দেখালাম যে সুন্দর একটা কালার আসবে, একদমই সুন্দর একটা পিঙ্কিশ টাইপের কালার দিবে। তো খুব ভালো লেগেছে, এই কারণে নিয়েছি। তো এগুলা নিতাম না, হঠাৎ করে আমার লাজাদাতে একটা কুপন আসছে, 9 রিঙ্গিতের একটা কুপন আসছে। ওই কুপনটা আমাকে 2 ঘন্টার জন্য দিয়েছিল। তো 2 ঘন্টার মধ্যে যদি টুকটাক জিনিসগুলো মানে একদমই ফ্রি, 9 রিঙ্গিতে আমি যা খুশি তা নিতে পারবো। তো 9 রিঙ্গিতে আমি 4টা জিনিস পিক করেছিলাম। তো তার মধ্যে 3টা দেখাইলাম না, একটা অর্গানাইজার স্টোরেজ বক্স, একটা লবণের দানি, একটা লিপস্টিক, আর একটা কি কিনেছি দেখাই। এই যে এখানে পেন আছে 10টা, এগুলো হলো চক পেন, ওই যে লেবেল আছে না, লেবেলের উপরে লেখার জন্য এগুলো চক পেন, এগুলো নিয়েছি। এগুলো 5টা কিনলেও যা, 10টা কিনলেও তাই। তো এই যে এটা নিয়েছি, এই আর কি। তো তোষানকে পড়াইতে গিয়ে তো আমার মাথা একদম ধরে গেছে, যেহেতু কিছুই বুঝি না, কি বাদ দিয়ে কি পড়াবো, কি করব না করব, মানে একদম একটা একাকার অবস্থা আর কি। কি আর করার, যা বুঝি না তা তো আসলে চেষ্টা করলো, এখন এই বয়সে আর বুঝতে পারবো না। চেষ্টা করেছি যতটুকু আমি পারি, যতটুকু গুগল ট্রান্সলেট, যতটুকু টিচারদের থেকে বুঝতে পারছি ততটুকু করে ওকে পড়ানোর চেষ্টা করেছি, ততটুকু করেই পড়াইছি আলহামদুলিল্লাহ। এখন
ওরও দোষ নাই, কারণ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আসলে এত ইজি না। আর এটাতে যেহেতু আমাদের মাতৃভাষাও না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজও না, তাই অতটা আসলে গুরুত্ব দেওয়া হয় না। কারণ এটা যখন ও লেভেল এগুলো দিবে, তখন আর অ্যারাবিকের কোনো পরীক্ষা তার হবে না, বা মালাইয়ের কোনো পরীক্ষা হবে না। কিন্তু এখন যেহেতু ক্লাসে পড়ায়, তো এটার মার্কটা যোগ হয়, তো সেটার দিকে তো একটু ইম্পর্টেন্ট, মানে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটার দিকে একটু খেয়াল রাখতেই হবে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যার সাথে কথা বলি, যেখানেই কথা বলি, একটাই টপিক, গরম গরম গরম। আমাদের এখানেও প্রচুর পরিমাণের গরম। আমাদের এখানে 41-42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়। তো কিন্তু আমাদের এখানে যেহেতু প্রতিদিন বৃষ্টি হয় আর প্রচুর গাছপালা আছে, ঘরের মধ্যে আমরা গরমটা ওইভাবে ফিল করতে পারি না। বাহিরে যখন যাই, কোথাও ঘুরতে গেলে, বাহিরে যদি গাড়ি থেকে বের হতে হয়, সেখানে গরমটা আমরা অনেক বেশি ফিল করতে পারি। আর এটা আমাদের এখানে 12 মাসই থাকে, এমন না যে 2 মাস গরম বা 6 মাস ঠান্ডা, 6 মাস গরম বা 2 মাস ঠান্ডা, এরকম না। আমাদের এখানে 12 মাসই একই রকম ঋতু। বাট বৃষ্টিটা একটা সিজন আছে, ওই সিজনে বৃষ্টিটা অনেক হয়, এরকম আর কি। তো গরমে কাজ করতে গেলে একটু টায়ার্ড হয়ে যাই, ঘেমে যাই, খারাপ লাগে, আবার একটু রেস্ট নিয়ে আবার করি। কিছু বলবা? ফ্রিজে ডাল আছে, তুমি কি এখন ভাত খাবা? তো আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছিল, বললাম যে একটু তরমুজ নিয়ে এসো, তো তরমুজ পাইলো না। গরমের সময় তরমুজটা খাইতে আসলে ভালো লাগে। তরমুজটা আমি দুপুরবেলা যদি কাটি, তখন খেতে মজাই লাগে, কিন্তু যাই হোক পাইলো না। ভালো পায় নাই, পাইছে, ভালো পায় নাই, এই আর কি। আজকে পুরো একদম মানে ভয় পেয়ে গেছিলাম, আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম। কেন আমি আপনাদেরকে বলি, আমরা আজকে মালয়েশিয়াতে আছি প্রায়, আমার তো 8 বছর পার হয়ে 9 চলতেছে। আর আপনাদের ভাইয়ার এই যে কয়েকদিন পরে 9 বছর হয়ে 10-এ পড়বে। আমার মাত্র মানে এই ফেব্রুয়ারিতে আমার 8 বছর পার হয়ে 9 বছরে পড়েছে। আপনাদের ভাইয়া আসার 6 মাস পরে আমি এসেছিলাম। আপনাদের ভাইয়া এসেছিল জুলাইতে, 9 পার হয়ে 10-এ পড়বে। তো এই 8-9 বছরে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে এমন কোনো কিছুর সম্মুখীন হই নাই, এমন কোনো কিছু ফেস করি নাই যে যাতে করে অস্বস্তিতে পড়তে হয় বা যাতে করে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকে আছেন এখানে যারা বলেন যে পুলিশের রাস্তায় ধরে 50 টাকা নিয়েছে, বা পুলিশের রাস্তায় ধরে 100 টাকা নিয়েছে, এরকম অনেকেই মন্তব্য করেন। তো এটা আসলে আমরা এখনো পর্যন্ত এরকম কোনো কিছুর সম্মুখীন এখনো পর্যন্ত হই নাই। এবং ইভেন আপনাদের ভাইয়া এমন ভাবে গাড়ি চালায় যে সে একটা সিঙ্গেল একটা রুলস সে ব্রেক করে না, আলহামদুলিল্লাহ। কখনো সিট বেল্ট ছাড়া গাড়ি চালায় না, কখনো মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালায় না, কখনো সিগন্যাল ব্রেক করে না। বাট আমরা একবার আমাদের একটু জরিমানা দিতে হয়েছিল, তখন আমরা পেনাং গেছিলাম। পেনাং থেকে আমরা রাত্রেবেলা আসতেছিলাম, প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল, মানে সামনের 1 হাত সামনে কি আছে দেখা যাচ্ছিল না। তখন আমরা যে রাস্তার, প্রত্যেকটা রাস্তাতে একটা স্পিড লিমিট থাকে, তো ওইখানে স্পিড লিমিটটা আপনাদের ভাইয়া দেখতে পাইনি, বা ওইখানে কিছু একটা আপনাদের ভাইয়া মিস করে গিয়েছিল। একে তো রাতের বেলা, তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওইটার কারণে আমাদেরকে একটু জরিমানা দিতে হয়েছিল। তো ওইটা তো আসলে ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, আর আমরা জানতামও না। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, জরিমানা দিতে হলে দিতে হবে, এটা কোনো ব্যাপার না। আজকে দুপুরের ঘটনা, তখন মনে হয় 3টা-3:30 মতো বাজে। তো আমি ঘরে টুকটাক কাজ করছিলাম, 3:30টাও না, 3:20 হবে। তো ওই টাইমটাতে তোষান 3:30 থেকে 3:40-এর মধ্যেই বাসায় চলে আসে। তো কাজ করতে করতে হঠাৎ দেখলাম কলিং বেলের আওয়াজ। তো তখন 3:20, আমি ভেবেছি হয়তো বা তোষান চলে আসছে। তো আমাদের দরজাতে না লুকিং গ্লাস নাই, বাইরে দেখা যায় না কে আসছে। তো আমি হালকা একটু ওপেন করে দেখলাম যে তোষান না, বুঝতে পারছি তোষান না। তো বাসায় তো আসলে যখন কাজ করি, তখন তো আর এত গায়ে কাপড় চোপড় দিয়ে তো করে কাজ তো করা হয় না। আমি তাড়াতাড়ি করে এসে সুন্দর করে মাথায় কাপড় চোপড় দিয়ে গিয়ে দরজা খুললাম। তো দরজা খুলে তাকায় দেখি 2জন পুলিশ, ওনারা পুলিশের ড্রেস পরা, আর সাথে হলো আমাদের যে ম্যানেজমেন্ট অফিস আছে আমাদের বিল্ডিং এর, সেই ম্যানেজমেন্ট অফিসের যিনি সিকিউরিটি হেড, ওই ভদ্রলোক।
তো ওই ভদ্রলোকটা একটু খাটো একটু মোটা সোটা নেপালি সম্ভবত। তো উনি কখনো আমি ওনাকে কখনো হাসতে দেখিনি, উনি সবসময় মুখটা গম্ভীর করে থাকে। তো উনি তো গম্ভীর করেই আছে মুখ। আমি তো পুরো আসলে একদম অপ্রস্তুত, আমি একটু ভয়ে পেয়ে গেছি যে একদম পুলিশ এখানে কেন আসবে, মানে একটু কেমন ব্যাপার না। তো যাই হোক, তো পুলিশ ভদ্র মহিলা যিনি ছিলেন উনি তো সুন্দর মালাই হিজাব করা, তো উনি আমার সাথে কথা বলছেন, আমাকে একটা পেপার দেখাচ্ছেন যে এই পেপারটা এমন 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 এমন। তো আমি ওনাকে বলতেছি যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মালাই। তো উনি বললো ও আচ্ছা ওকে। তখন উনি ইংলিশে বলা শুরু করলো। তো উনি বলতেছে এটা একটা ট্যাক্স ফাইল, ট্যাক্স পেপার, জরিমানা ট্যাক্স পেপার। তো এটা দিল, আমাকে ধরাই দিয়ে মানে বলতেছে যে ট্যাক্স দিতে হবে, দেয়া হয়নি বা ট্যাক্স ডিফল্ট হয়েছে এরকম কিছু। এখানে সব মালাইতে লেখা, আমি এগুলা কিছুই বুঝতেছি না লেখা। তো আমি বললাম যে এটা কার জন্য, এটা কি এই বাড়ির ওনারের জন্য? কারণ আমরা তো আর আমাদের ট্যাক্স তো অন্যভাবে পে করি, আমরা এইভাবে DBKL এর লোক এসে ট্যাক্স দিবে এইভাবে তার আমরা ট্যাক্স পে করি না। আমরা ট্যাক্স পে করি আপনাদের ভাইয়ার প্রতি মান্থে যে স্যালারিটা আসে সেই স্যালারিটা থেকে আমাদের ট্যাক্স কেটে নেয়, প্রতি মাসেরটা প্রতি মাসে কেটে নেয়। এরপরে বছর শেষে গিয়ে ট্যাক্সটা ক্যালকুলেট হয়। যদি সবকিছু ক্যালকুলেট করে দেখা যায় যে ট্যাক্স আমরা যা আমাদের থেকে কেটে নিয়েছে তার থেকে বেশি আরো দিতে হবে, তাহলে আর একটু দিতে হয়। আর যদি দেখা যায় যে না, যা কেটে নিয়েছে তার থেকে ট্যাক্স আমাদের কম এসেছে বছর শেষে, তাহলে ওনারা আমাদেরকে রিটার্ন করে। তা আল্লাহর রহমতে এখন পর্যন্ত কখনো আমাদের কেটে নেয়নি, বরং ওনারাই আমাদেরকে রিটার্ন করেছে, এরকম হয়েছে আর কি। তা আমি বলতেছি আমি তো ওনার না, আমি হলো এখানকার রেন্টেড, এটা আমার রেন্টেড হাউস, আমি হলো ওনার না। বলছো আচ্ছা তাহলে এটা তোমার জন্য না। তখন আমার একটু মানে কলিজায় পানি আসছে যে আসলে প্রবাস জীবনে থাকি, এখানে কত কিছু আছে যেগুলা আমি জানি না, বুঝি না। তারপরে আমাকে বলতেছে তোমার ওনারের নাম্বারটা দাও। তো আমি বললাম যে আমার ওনারের নাম্বার আমার কাছে নেই, আমি আমার হাজবেন্ডের নাম্বারটা তোমাকে দিচ্ছি, তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনারের নাম্বারটা নিয়ে নিও। বা তখনও আমার আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললেই হতো যে একটু ওনারের নাম্বারটা পাঠাও, ওনাদেরকে দিয়ে দেই। বাট তাৎক্ষণিকভাবে বুদ্ধিটা আমার মাথায় আসেনি। তো যাই হোক, দিয়ে টিয়ে তো চলে গেল। তো হঠাৎ করে কয়েকটা সেকেন্ডের জন্য মানে আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম যে পুলিশ কেন আমার এখানে আসবে, এমন কি রুলস রেগুলেশন ব্রেক করছি যে পুলিশ আসবে। পরে বুঝলাম যে আমি কোনো রুলস রেগুলেশন ব্রেক করিনি, আমি যার বাসায় আছি যিনি ওনার তিনি রুলস রেগুলেশন ব্রেক করেছেন। তো তাবির তো পুলিশ দেখছে, দেখার পর থেকে সে বলছে আম্মু পুলিশ কেন আসছে, পুলিশ কেন আসছে। তখন আমি বললাম তুমি বাসার মধ্যে অনেক লাফালাফি করো, তো নিচতলায় লোকরা লাফালাফি করলে বিরক্ত হয়, ওরা কমপ্লেন করছে তোমাকে নিতে আসছে। মানে এটা তো আসলে ওকে বলা উচিত, কারণ ওরা দুই ভাই প্রচুর পরিমাণে লাফালাফি করে ঘরের মধ্যে। তো বলার পরে বলতেছে না 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 আমি যাবো না আম্মু, আমাকে পুলিশ জেল করে দিবে, প্লিজ তুমি পুলিশকে চলে যেতে বলো, আমি তোমাকে অনেক মিস করব, আমাকে যদি পুলিশ জেল করে দেয় আমি তোমাকে অনেক মিস করব। যাই হোক, ওকে আমি পরে বুঝাই বললাম, তারপরে ও বুঝলো। এই আর কি অবস্থা। তো এই বাসাটাতে ওঠার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আসলে কি প্রথম যখন উঠছি তখন তো আপনারা সবই দেখছেন কিরকম নোংরা করে একটা বাসা আমাকে হ্যান্ড ওভার করেছে ওনারা। তো একটা রুম লক করা ছিল, তাদের ফার্নিচার নিয়ে যায়নি। আমার যে কত কষ্ট হয়েছে সেটা তো আমি জানি, যাক আল্লাহ আমার সেই সময়টা পার করে দিছে। এখনো আমি অনেক কুনাকানা আছে, পরিষ্কার করতে গেলে দেখি যে কত ময়লা। নিজের বাসা কেউ কখনো এভাবে রাখে? কারণ ওনার নিজেই এই বাসাটা ব্যবহার করেছে, তারপর অন্য জায়গায় শিফট হয়ে এটাকে রেন্টে দিয়ে দিয়েছে। তা আমার এটা রেন্টেড হাউস, তারপরে আমি কোনায় কানায় যেখানে যেটা থাকে আমি পরিষ্কার করে রাখি, কারণ আমি এখানে থাকি বর্তমানে, এটা আমার বাসস্থান। আমি জানি না তাদের কেমন চিন্তা ভাবনা। তারপরে উঠার পরে আমরা যখন কারেন্ট বিল পে করতে যাই তখন দেখি বিগত 3-4 মাসের কারেন্ট বিল পে করা হয়নি। আমরা যখন পানির বিল পে করতে যাই তখন দেখি বিগত 2-3 মাসের পানির বিল পে করা হয়নি। মানে যেই বিলটাই দিতে যাই তখনই দেখি বিগত মাসের বাকি। তারপরে ওগুলো আবার ওনারকে ছবি তুলে পাঠাই, ওনার বলে ঠিক আছে তুমি ভাড়া থেকে কেটে পে করে দাও। মানে তারা আসলে একদমই কেয়ারলেস মানুষ, আমি যেটা বলবো। কারণ কারো সম্পর্কে এভাবে বলতে হয় না, কিন্তু এই যে এখানে প্রায় অনেকগুলো টাকা কিন্তু এখানে ট্যাক্স দেয়নি, উনি অনেকগুলো ট্যাক্স ডিফল্টার হয়েছে এখানে দেয়নি।
কেন বাবা, তুমি একটা বাসা, তোমার একটা বাসা, এটার একটা ইন্স্যুরেন্স আছে, এটার সম্ভবত ট্যাক্সও আছে, তুমি একটা ফ্ল্যাট কিনেছো, তাহলে তুমি ফ্ল্যাট যেহেতু কিনেছো অবশ্যই তোমার সেরকম সামর্থ্য আছে, সেই সামর্থ্য আছে বলেই তো তুমি ফ্ল্যাটটা কিনতে পেরেছো। তাহলে তুমি কেন তোমার এই ফ্ল্যাটের মেনটেনেন্স চার্জ, এই যে ম্যানেজমেন্ট অফিসে যে এই বিল্ডিংটাতে তার যে একটা বাসা, এই বাসাটার যে একটা মেনটেনেন্স চার্জ, এটা অবশ্য আমাদেরকে এখানে দিতে হয় না, ঢাকায় বা বাংলাদেশে মনে হয় যারা রেন্টে থাকে তাদেরকে দিতে হয়, এখানে ওনারা দেয়। তো সেইখানেও প্রায় অনেকগুলো টাকা, প্রায় 3-4 লাখ টাকার মতো সেখানেও তাদের ডিফল্ট, ওই যে মাঝে মধ্যে লিফটের মধ্যে ওই লিফলেট টাইপের টাঙায় দেয় যে কারা কারা মেনটেনেন্স খরচ কত বছর ধরে দেয়নি, কত টাকা ডিফল্ট হয়ে আছে, এরকম এরকম দেখায় থাকে আর কি। তো সেখানে দেখি যে ওনার নামও আছে এবং উনি অনেকগুলো টাকা ওনার এখানে ইয়ে হয়ে আছে, বাকি হয়ে আছে। এগুলা দিয়ে ফেললেই তো হয়ে যায়, যে শুধু শুধু একটা হ্যারাসমেন্ট না। কারণ আমার এখানে সত্যি কথা, আমি তো এখানে ফরেনার, আমার বাসায় পুলিশ আসছে, তো পুলিশ এসে আমার দরজা নাড়ছে, সে একটা আমাকে কাগজ ধরিয়ে দিয়ে গেল, এটা তো সত্যি কথা মানে আমার জন্য একদম নতুন একটা জিনিস। আমি খুবই সত্যি মানে প্রথমে ফার্স্টে আমি পুলিশ দেখে একটু প্যানিক হয়েছি। প্যানিক বলতে কি মানে ঘাবড়াইনি, আমি তো জানি যে আল্লাহর রহমতে আমরা এমন কোনো ফল্ট করি নাই যে পুলিশ এসে আমাদেরকে কোনো কিছুর জন্য চার্জ করবে বা কোনো কিছুর জন্য আমাকে অ্যান্সার দিতে হবে, এমন কিছু আল্লাহর রহমতে করি নাই। কিন্তু তারপরও তো এটা একটা কেমন না। তো উনি যদি আজকে ওনার এইসব পেমেন্টগুলো যদি ঠিকঠাক মতো পে করে দিত, তাহলে তো আর পুলিশ এসে তার রেন্টেড যে আছেন তাকে তো আর এরকম করে নক করতো না। তো ওনারা খুবই সুন্দর বিহেভ করেছে পুলিশ, ওনারা খুবই হেসে সুন্দর করে কথা বলেছে। তো যাই হোক, ব্যাপার না, তাকে আমরা এটা পাঠাই দিব, কাগজটা পাঠাই দিব স্ক্যান করে, আপনাদের ভাইয়া কালকে ওনারকে পাঠাই দিবে। আসলে আমি এই যে এতগুলা বাসায় আমি মালয়েশিয়া আসার পরে থেকেছি, 1, 2, 3টা বাসায় আমার 8 বছরে থাকা হয়েছে, এটা নিয়ে 4 নম্বর বাসা। তো ওই 3টা বাসার ওনারা 3 জনই ছিলেন হলো চাইনিজ, বাট ওনারা এত বেশি ভালো ছিলেন, ভালো বলতে কি ওনারা খুব সুন্দর করে কোনো সমস্যা হলে শুনতেন। এবং আমি ফার্স্ট যে বাসাটাতে ছিলাম ওই বাসার ওনার তো আমার যদি কখনো কোনো কিছু ট্যাপ নষ্ট হতো, উনি নিজে এসে উনি নিজে বসে থেকে সেটা ঠিক করায় দিয়ে যাইতো। তারপরে এই বাসার উপরে যে বাসাটাতে ছিলাম ওই ভদ্রমহিলা লেডি তো এখনো দেখা হয়, কারণ ওনার যেহেতু উপরে বাসা, উনি এখন এই বাসাটাতে থাকেন। উনি আমাদের সাথে দেখলে সুন্দর কথা বলেন, হাসি খুশি একটা স্মাইলি ফেস থাকে ওনার। যে কোনো একটা অকেশনে উইশ করতো, সেটা ঈদ হোক, হ্যাপি নিউ ইয়ার হোক, ওনাদের কোনো উৎসব হোক, আপনাদের ভাইয়াকে একটা মেসেজ দিয়ে উইশ করতো যে তার বাসায় তার রেন্টেড যে বাসাটা সে রেন্ট দিয়েছে, তার যারা রেন্ট নিয়েছে তারা আছেন, তাদের খোঁজ খবর নেওয়া তো দায়িত্ব। বাট আমাদের এই ওনারের এইসব কোনো চিন্তা ভাবনাই নেই। ওনার কথা হইলো বাসা ভাড়া পাইলাম, বাস শেষ, আর কিছু দরকার নাই, আমার বাসা ভাড়াটাই মেন, এরকম আর কি। যাই হোক, এক একজনের এক এক রকম মেন্টালিটি। তো ঠিক আছে, আজকের মতো আর কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।